এখন আর আমি এই মসজিদের ইমাম না। না আজকে শেষ শেষ। ওই তোমরা মসজিদের ইমামরে কিতা মনে করো? হ্যাঁ ওই বেটা, তোরে অত সময় খালি ইজ্জত দিছি, তুই সিগারেটারি হয়। তোর মন মন কিতা কিতা বড় কান্দস কি কিতা হইছে? কিতা মাতো মুল্লা জানে না তুই খার ফুয়া? জানিয়া তো বলছে মুল্লা জানে না তুই সেক্রেটারির ফুয়া? দেখি আসাই। ও মুল্লা বেটা উবাও, কিতা হইছে? তুমি আমার ফুয়ারে কিতালাই মারছো? ওরা ভাইছে না, তার লাগি মারছি। তুমি এই জিগাও কিতা লাগে? আপনি জানেন না সেক্রেটারির ফুয়া করে? জানি তো হ্যাঁ আপনার। জানিয়া কিতালাই মারলা? ইয়ার মাতনি হুরুতা ফড়াইতে গিয়ে তো দুই একটা মারা লাগবে না। আপনারা বেতন দিয়ে উড়তে মারবার লাগি না ইকাইবার লাগি? একবার মারছে না 10 বার একে ইত্যা। আপনি হাত তুলতা কি উড়তার উপরে? আমি কিছু বুঝলাম না, আপনার মাথার দুশুসনি না কিতা? আপনারা মসজিদের সেক্রেটারি বানাইছে খাইতে? কিতা মাতো হইছে? কিতা মাতো? আপনি যে আমার গালো আজ উঠাইলে আপনার ফুয়ার সামনে, আপনি একবারও চিন্তা করলেন না আমি একজন আলিম মানুষ। আলিম হইছে করি গাছের গুটো হইছে না। আলিম তোমার জায়গা, তুমি আলিম। আমার 100 গ্রাম মিডিয়া বানাইছে সেক্রেটারি, আর আমি রাখছি তোমারে। দরকার হলে 2 লাখ দিমু। আপনার এটা যেটা ব্যবহার যদি আমি পয়লা জানতাম, যে আমি জিন্দগি তুই এই মসজিদে ফড়া নিতাইতাম না। আপনার অত খারাপ ব্যবহার আমি ভাবছি না। ওই বেটা তুই আমার ব্যবহার কাইছ না, তোর এখন লাইনি কোন আন্দাজে তুই সেক্রেটারি ফুয়ারে মারলে? ও দিন তোর মাস পুরার আগে বেতন দে। আমার ভুল হয়েছে, আপনি আর ইয়ার দিয়ে আমার বেতন দেওয়া লাগতো না। আমি যতক্ষণ বুঝার বুঝি লিছি, আপনারা হামসায়ার মানুষ কিলা, আপনি কিলা, আপনার ফুয়া কিলা। আমার ভুল হয়েছে, এই শুক্রবারে আমি বিদায় লইলিম, বিদায় লইয়া যাইমু গিয়া আপনারা শান্তি দিলাম। ওই বেটা শুক্রবার লাগতো না, এখন গাছ বুঝছা গুল করিয়া বাঘ এখন বাঘ। শুক্রবার মারাসনি? এখন আর আমি এই মসজিদের ইমাম না। না আজকে শেষ শেষ। ওই তোমরা মসজিদের ইমামরে কিতা মনে করো? হ্যাঁ ওই বেটা, তোরে অত সময় খালি ইজ্জত দিছি, তুই সিগারেটারি হয়। তোর মন মন কিতা? মসজিদের ইমাম হলো রাত পাও নাইন রিটার্ন করে মারতে পারেন? মারতে পারি, ও দেশত নি ও বলা দিমু। তোমরা মনে করো তো মসজিদের ইমামে 8,000 টাকা বেতন পাইন, আর যেটা মনে করো তা করিলিম আমি সিগারেটারি। ওই তোর লাগান বলদ রে যে সিগারেটারি বানাইছেন যেটায়, হিতা আর বড় বলদ। কারণ যেগুর মাথা গুবরা, তার হুরুতারে শাসন করা ইয়ে মসজিদের ইমামরে চড় মারিতে পারে। এগুলাখান বলদ ই দুনিয়াত নাই। তোমরা হুরুতারে শুয়ার বাদে মসজিদের ইমামে হোক আর স্কুলের মাস্টারে হোক, তোমরা মনে করো আমার ভুয়ারে চাইতো কিতা লাগিয়ে, আমি তো এখন বাবার ঘর তাকি আইছি। এই বেটা বলদ, তুই ফড়িস না, তোর হুরুতে হবু ফড়া কমছে কম। ইগুরে যদি আমি সই, ইগুরে জানে মারবার লাগি সইতাম নাই। বলদামি ছাড়ো, তোমরা জিন্দগি ওরা বলদামিত গেল গিয়া। মসজিদের ইমামরে 8,000 টাকা বেতন দিলে করি মসজিদের ইমামিগো কিতা মানুষ নেন? তুই জানাস নি আমি কতক্ষণ পড়িছি, কতক্ষণ পড়িয়ে অতক্ষণ আইছি? কত বছর লাগছে? 15-20 বছর গাদার খাটনি করিয়া পড়িছি, পড়িয়ে অতক্ষণ আইয়া আজিছি। তোমরা 8,000 টাকা বেতন দিলে দিয়া মনে কর মনে হয় রাজা বাদশা হয়ে গেছো, আর সাখন নাকর খাটাই রায়। মসজিদের ইমামের ভ্যালু জানাস নি? ফুয়ারে দুগু ডান্ডা মারায় বেটা আইয়া মসজিদের ইমামরে হাত তুলিলি রে, পার করিয়া দিলেই রে। তোলাখান বেটার মসজিদে আমি তাসপাম নাই। মসজিদ তো ঠিক আছে, মসজিদ সুন্দর, আল্লাহর ঘর, কিন্তু এই আল্লাহর ঘর যেগুন মানুষে চালাইরা ইগুন কোনো মানুষের জাত নাই। তোলাখান মানুষে গাইছে সিগারেটারি ওয়ার লাখ নিতে কত সময় খালি ইজ্জত দিছি, কই আমি ও মসজিদের ইমাম। তোরা বুঝাইমু, বুঝাইলে বুঝ মানিলি, ওইলে বেটা তুই বুঝ মানাত নাই। তোর মাথার তো গু ভরা। তোলাখান মানুষ এই সমাজও অভাব নাই, যা। মানে এখন আমি লাখ দুগু দিয়ে দিন, কুয়ার সামনে লাভ খাই দিন, যা হুঙ্গা বলদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কিতা নিতাইনি? ও ভাই তোরা খরচা নিতাম আসলাম। ভাই আমি গাঁত নতুন আইয়া ফাড়ি দিছি, 1 সপ্তাহ লাগে আমার খরচ দেন না বাকি। আমি 1 সপ্তাহ বাদে আপনারে দিলে আমার ওলা কন্ডিশন খারাপ, 1 সপ্তাহ বাদে যেসা হলে আমি পয়সা লাইন হয়ে দিব আপনার। গাঁৱত এয়া ফাড়ি দিতেও শুরু নেই ঋণ করা। ভাই আমি ইনো 10 বছর থাকি দোকানদারি করি, বাকি নেওরা মানুষের মুখ অত মিঠা, কইয়া মাতি লাভ না। ভাই আপনার মাঠ ঠিক আছে, বাকি নিতে সময় মানুষ মিঠা মাতিয়া নেন, ওইলে আমরা দুইও ভাই ইলা না, আপনি জেলা বাবরা ইলা না। ভাই দেন না, 1 সপ্তাহ বাদে যেসা হলে আপনার পয়সা রিটার্ন কর। ভাই বাকি নিতে সময় সব জেলা তুমি মাত মাতিছ, সেই মাত মাতন, কিন্তু বাদে আমি ভাই আমি আটি পয়সা লইতে আমার স্যান্ডেল কত খান ছিড়ে। না রে ভাই তুমি জেলা বাবরা ইলা না,
আমরা বিপদী হয়ে গেছি রে বাবাই, আমরা এই জায়গাত আমরা বাড়ি ঘর সারা গাঙ্গে নিচে কি পাওয়া যায়, এখন আই অনু ফাড়ি দিছি। ঠিক আছে তো ভাই, তুমি যেখান তো মাত করে আসা তোমার বাক্কি দিতাম, তুমিও এক দুই দিন না গাঁত আইছো, এখন আমি কিলা বাক্কি দিতাম পৌঁছাই পয়লা তোরা ফুরা নুরা নহক ভাই, তুমিও আমারে চিনো আমিও তোমারে চিনি, তুমি বিসমিল্লাতে ইয়া বাক্কি কই দিলাই, এখন যদি আমি তোমারে বাক্কি দিলাই খাল যেহেতু আমি তোমারে খুঁজাই মার গাঁর মানুষ শুনবো আমার কত বড় ব্যাকল কইবা, আমি এলা বাক্কি দিতে পারতাম না রে বাবা, পয়লা নগদ নেও তুমি। ভাই পয়সা নাই করি তো বাকি হই, আর আনাইলে তো নগদ নিলা, মানে বাকি হওয়ার কোনো দরকার আছে ভাই? এক সপ্তাহের ভিতরে যেসা হলে পয়সা আনিয়ে তোমার দিন মরি বাসি ভাই দেব বাবা। যাও রে ভাই, শেষরাই করলে বুড়া লাগে, আমি তোমারে না করছি না, আমি এখন বাকি দিন আমি আমরা গাঁর মানুষের দিন, আর তোমারে তো চিনি না আমি কিলা দিলাম। যাও তুমি তোমার কামে যাও, আমারে আমার কাম করতে দাও যাও। ভাই যাই হইল না চলো যাই কি বেটা বেলে কামো বিজি চলো ওই বা উবা চলো না উবা জায়গা তুবা কিতা হইছে তুমি উবাই রইলে কি বেটা দেখছে না তুই কিন ফালাইছি, তুমি কি তাই টাকা দিতে পারবাই নি তোর চলন তাই যাই কি? ওই বেটায় না দেখলে গীতে হইলো, বেটাই গুণ বাদে দেখতো না নি, তার হক নষ্ট করিয়ে দেয় আর কি ভাইয়া। ভাইয়া ভাই তোরা ভাই বাড়ি দি পারো না, এখন আবার কি তো হইলো রে ভাই, তুমি তাই মানুষ মাত বুঝো না, কইলাম না আমি বাকি দিতাম না। বাকি দেওয়ার লাগি না ভাই, আমার ভাইয়ে কুটি কুটি গলতি এগু করেছে, ওখানে লেগ ঘুরিয়ে আইছে। কিতা বলছি ও তোমার ডিম বিন আমার ভাইয়ে আঠু লাগাই ফলাই দিছে। হ্যাঁ এখন কৌসাইন দেবা ভাই, আমি কিতা কইতাম ভাই বুধবাইছে না আঠিয়া দাওয়াত কিলা আঠু লাগিয়ে পড়ে গেছে, পড়িয়ে সারা ভাঙ্গি গেছে। ডিম ভাঙিছি ঠিক আছে, হইলে আমি একটা জিনিস বুঝলাম না, আমি তো দোকানের ভিতরে খামো আসলাম, তুমি তো চাইলে যাইতে কি পারো, তোমার কাছে পয়সা নাই, তুমি তাই আবার ঘুরি আইলে, আমি কোনটা বুঝলাম না। ভাই না কারণ কিচ্ছু নাই, ইভিন যে সময় হে ভাঙ্গিছে এই সময় তুমি দেখছো না, তুমি ভিতরে আসলা এখান হাসা মাত, আমরা চাইলে আমরা বাগিয়ে যাইতাম গিয়ে পারি, দেখা নাই আমরা গেছে, কিন্তু না যাওয়ার কারণ হইছে দেখো আমি বড় ভাই আর হে আমার হুরু ভাই, আমি যেখান কর্ম ওখান হে শিকিব, আর ভবিষ্যতে হয়তো হে চুরি চামারিও শিকি নিতে পারে, আরো সেউর বড় এক ঘটনা করিয়া হে বলে লুকাইয়া যাইতে গিয়ে পারে। এখন যদি আমি ইকান করি তে হে হিতা শিকিব, আর যদি আমি আইস তারে ঘুরে লইয়া আইছি তোমার সামনে আনি উবা হরাইছি, এই জিনিসটা বুঝবো যে না ইলা সেউর কিছু সামান নষ্ট করতে লাগে না, চুরি করতে লাগে না, তার লাগে আমার উপরে ফরজ আমি তারে উচিত শিক্ষা দেওয়া, বাদ বাকি তো আর আল্লাহর গেছে, হে কিতা হইব না হইব সেখান তো আর বাদে দেখা যাইব, বইলে এখন ফরজ হইল গিয়ে আমি তার শিক্ষা দিই। ভাই তুমি যখন মাত মাতিছো আমার দিল জিতিলিছো, ইলা ডিমর পয়সা আমার লাগতো না, আর তোমার লাগান বড় ভাই যদি হর এক ফ্যামিলির থাকে, সরু ভাই জিন্দগি তো গলত রাস্তা বা যাইতে পারতো না, তোমার কত টাকার খরচ লাগে আমার আমি দিন দেখছত নি, যদিও বেইমানি করিয়া যাইতাম গিয়ে আমরা খরচা পাইলাম নি, এখন দেখ ইমানদারি করায় কতক্ষণ ফায়দা হয়েছে, বেটায় ডিমর পয়সাও লোন না আর খরচাও দে, যে বেটায় খরচ দিত না চিনে না আমরা রে, ও বেটায় খরচ দে খালি ইমানদারি করায়, ওটার লাগি সারা জিন্দগি ইমানদারির সাথে চলিস, বেইমানি করিস না, ইমানদারির ফায়দা দেখছ তো।